আচ্ছা, আমি আজকে বানাচ্ছি ভেজিটেবল চপ। তো ভেজিটেবল চপ করতে লাগছে বিটটা, গোটা বিট আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে গ্রেট করে নিয়েছি, মানে হাফ ফুল সেদ্ধ করিনি, নরম হাফ সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে গ্রেট করা আছে। এখানে ধনে পাতা আছে কুচানো, এখানে হাফ ক্যাপসিকাম কুচানো আছে জিরি জিরি করে, একটু আদা গ্রেট করা আছে, কাঁচা লঙ্কা কুচানো আছে, আর টমেটো ছোট্ট ছোট্ট করে কোচানো আছে। এরপরে আলু সেদ্ধ তো লাগছেই, আলু সেদ্ধ আছে। আর এখানে আছে গাজর গ্রেট করা আছে, আর তোমার পেঁয়াজ রসুন আমার হাফ ভাজা আছে, তার সাথে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি, একটু হাফ সেদ্ধ হয়ে থাকবে, এটা একটু কষা আছে। এরপরে লাগছে তোমার বিস্কুটের গুঁড়ো, একটু ময়দা, চালের গুঁড়ো, আর সামান্য সুজি, মানে ওইটা ওপরে ইয়ের জন্য, বাইন্ডিংয়ের ওপরের ইয়ের করা বাইন্ডিংয়ের জন্য। আর এখানে বেসন 2 চামচ বেসন কড়াই শুকনো খোলায় অল্প নেড়ে নেওয়া আছে, জাস্ট ভাজা না, বেশি ভাজা না। আর একটু চাল গুঁড়ো আর ময়দা, এটা মাখার জন্য। আর এটা আমি উপরে দেওয়ার জন্য, মানে বিস্কুটের গুঁড়ো, সুজি, ময়দা, চাল গুঁড়ো, ওটা গড়ে নিয়ে ওটা মাখিয়ে তারপর আমি ভাজি। আর আমার লাগবে সয়া সস আর ভিনিগার, ব্যাস। এটা এবার এটা তো লাগবে, দিয়ে আমি এবার এটা মাখাটা শুরু করি। আর একটু বিট নুন আমি চামচে রেখেছি, বিট নুনটা আমি দেবো, এমনি সাদা নুনও দেবো, দিয়ে দিলাম। আলু সেদ্ধ দিতে, আলু সেদ্ধ পুরো ম্যাশ করবে না, একটু সামান্য থাকবে। আমি গ্রেট করে নিয়েছি একটু মোটা মোটা করে, কারণ বেশি পেস্ট করলে না এখন ডালের মতো হয়ে যাবে। এবারে আমি গাজরটা দিলাম, টমেটোটা দিলাম, ধনে পাতা দিলাম, কাঁচা লঙ্কা কুচানো দিলাম, আদা গ্রেট করা দিলাম, আর ক্যাপসিকাম দিলাম। এবার আমি একটু চিলি ফ্লেক্স দেবো, মানে লঙ্কাটাকে হাফ গুঁড়ো করা আছে, দিলাম। ব্যাস, এবার আমি এটা সব দিয়ে দিলাম, চাল গুঁড়ো, বেসন, ময়দা। এবার সয়া সস দেবো, একটু ভিনেগার দেবো, ছোট্ট চামচে হাফ চামচ মতো, বেশি দেবো না। আর একটু জোয়ান দেবো আমি, একটু জোয়ান দিলাম। জোয়ানটা দেওয়া কেন জানো তো, এটা হজম হয় খুব তাড়াতাড়ি, কোনো গ্যাস অম্বল কিছু হয় না, যার জন্যে জোয়ান। এবারে এই ভাজাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার আর একটু সাদা নুন দেবো। এবার আমি এটা মেখে নিই, নেব। আচ্ছা, আমি এখানে একটু হলুদ, একটু জিরে ভাজা, আর তোমার একটু গরম মশলা রেখেছি, আমি ওটা দেয়া হয়নি, ভুলে গেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু মেখে এবার আমি গড়ে নেব।
বেশ, ভেজিটেবিল চপ কিন্তু পুরো পেস্ট হবে না, একটু গোটা গোটা থাকবে, তোমার খেতে ভালো লাগবে। এবার হয়ে গেছে, আমি একটু হাতে তেল নেব, তেল নিয়ে এগুলো একসাথে মিক্স করে নিলাম। এবারে আমি এগুলো ভাজবো, তেল আমি কম বসিয়ে দিয়েছি, আমি এগুলো করে নিই। গড়া হয়ে গেল, আমি এবার তেলটা গরম হয়েছে নাকি দেখি। তেল গরম হয়ে গেছে, রিফাইন অয়েল সাদা তেল আমি গরম বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ছেড়ে দিলাম। আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিই, আরো গড়া বাকি আছে। ভাজা হোক। এবার ভাজা হোক। এই হয়ে গেল আমার ভেজিটেবিল চপ। শীতের সময় যত ভেজিটেবিল দিয়ে চপ খাও, এটা দারুণ। বানাও, খাও, সাবস্ক্রাইব করো, দেখো কেমন লাগে। শসা, বিটনুন দিয়ে আর তোমার ভেজিটেবিল চপ।